চলো অনেকদিন পর একটা বড় ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের নিয়ে যাবো কলকাতা টু মন্দারমণি। তোমরা অলরেডি থাম্বনেলে দেখতে পেয়েছো। তো ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন হচ্ছে হাওড়া থেকে আমাদের ছাড়বে। ছেড়ে আমরা সাঁতরাগাছিতে নেমেছি এখন। আর তোমরা যে কোনো হাওড়া মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল বা আমতা লোকাল ধরে সাঁতরাগাছিতে নামতে পারো। এখান থেকে নেমে অ্যাকচুয়ালি তোমাদের ট্রেনটা যেটা যাবে সেটা সাঁতরাগাছি থেকে ছাড়বে। সাঁতরাগাছি দীঘা, এই যে ট্রেনে অলরেডি উঠে পড়েছে, ট্রেনটা একদম টাইমে। না আই উড সে কি তোমরা সিঁড়িতে গিয়ে দাঁড়িয়েও, বিকজ সিঁড়িতে আমরা যখন ছিলাম না, আমরা নিচে ছিলাম, তখন দেখলাম সিঁড়িতে প্রচণ্ড লোক ভর্তি, যাওয়ার সময় খুব অসুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছি আমরা রূপনারায়ণ অলরেডি ক্রস করছি আমরা। আর আজকে দেখাবো একদম কম খরচের লোকালের মধ্যে কিভাবে তোমরা খুব সুন্দরভাবে মন্দারমণি পৌঁছে যাও। দেখো মন্দারমণিতে আমরা সবাই জানি শ্যামলী যায়, বাট শ্যামলী তো সবসময় সবাই নাও যেতে চায়, অনেকজনের বাসে প্রবলেম থাকতে পারে। আর ট্রেন হচ্ছে ভীষণ সেফ আর ভীষণ ভালো একটা অপশন। তো আমাদের ট্রেন এখন পাঁশকুড়া এসে দাঁড়িয়ে পড়েছে। এটা অ্যাকচুয়ালি যায় তোমার নাম হয় সাঁতরাগাছি মেচেদা লোকাল, দিয়ে ওখান থেকে মেচেদা থেকে আবার ওটা পাঁশকুড়ায় আসে, ওটা আসে চেঞ্জ হয়ে যায়, তারপরে পাঁশকুড়া দীঘা লোকাল। তো আমি তোমাদের বলবো, সাজেশন দেবো যে সাঁতরাগাছি থেকে যখন তোমরা ট্রেনে উঠবে একদম দেখে নিও। আর এই ট্রেনটা যে অবশ্যই একদম দীঘা যাবে সেটাও কনফার্ম করে নিও, বিকজ অ্যাকচুয়ালি এটাই যায় এই টাইমে। তো আমরা পৌঁছে গেছি কাঁথি স্টেশন, আর স্টেশনটা ভীষণ বড়। আর তারপর আমরা একটা টোটো নিয়ে নিলাম। টোটো নিয়ে বলতে হবে যে আমাদেরকে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নামাও। এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এখান থেকে তুমি সব বাস পেয়ে যাবে। আমরা দাঁড়ানোর মাত্রই আমরা একটা এসবিএসটিসির বাস পেয়ে গেলাম। আর দাদাকে বললাম যে দাদা ওই চাউল খোলা যাবো আমরা, তো বললো হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, বসুন আপনারা। এবার আমরা তো ঠিক আন্দাজ করতে পারছি না কেমন, মাঝে মাঝে গুগল ম্যাপস খুলেও চেক করছি যে কতটা দূর, বিকজ বুঝতে তো পারছি না যে কতটা টাইম লাগবে। আর এই যে ফাইনালি চাউলখোলাতে পৌঁছে গেছে, এরকম মোড়ে শ্যামলী বলো এভরিথিং সবাই এখানেই নামাবে। তারপর তোমাদের অটো করতে হবে, তারপর তোমরা পৌঁছে যাবে তোমাদের নিজস্ব রিসর্টে। আমরা গেছিলাম ক্যান্ডেলউড পার্কে, আর বিশ্বাস করে এটা খুবই সুন্দর একটা হোটেল, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে অ্যাম্বিয়েন্সটা, ওইদিকে পুরোটা বিচ আছে, আর এদিকে তোমরা এই সব ছোটো ছোটো কটেজও পেয়ে যেতে পারো। আর আমরা যখন গেছিলাম এই কটেজগুলো অ্যাকচুয়ালি তখন আনঅ্যাভেলেবেল ছিল, আর আমরা অনলাইন করেছিলাম, তো আমাদের অ্যাকচুয়ালি 3টে রুম লাগতো, তো তাই জন্য তো আমরা একসাথে পরপর পেয়েছি। আর এই তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে বসে বসে তোমরা অলরেডি বিচের মজা নিতে পারবে। এই সময় জলটা খুব কম থাকে, লাইক দুপুরবেলা, আর ভীষণ একটা ভালো মানে ওয়েদার। ওখানে তোমরা বোটিংও পেয়ে যাবে, তারপর নানা রকমের পেয়ে যাবে। আর এখানে আমরা আরেকটা ডিভিশন আছে, সেটা হচ্ছে ফরেস্টটা। তো আমাদের যেহেতু চেকিং করতে একটু টাইম লাগছিল, তো আমরা বললাম চলো আমরা তাহলে ফরেস্টার যেখানে অ্যাকচুয়ালি বিচটা আছে সেখান থেকে, তোমার সুইমিং পুলটা আছে সেখান থেকে ঘুরে আসি। তো এটা হচ্ছে এন্ট্রান্স ফরেস্ট, তো এটা একটা আলাদা পার্ট, লাইক ক্যান্ডেলউডের ওটা একটা আলাদা পার্ট যেখানে ছোটো ছোটো কটেজ আছে, আর এটা একটা পার্ট যেখানে তুমি বিচ ভিউ পাবে না, বাট সুইমিং পুল ভিউ পাবে। আর এটা খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে, নতুনই করেছে আই গেস, বিকজ আমার তো খুব একটা মনে হলো না যেটা পুরনো বলে। আর এখানে পরপর গেস্ট আসছে, আর আমি বলবো যে ওই পার্টটা নিতে, বিকজ ওই দিক থেকে তোমরা বিচটা ভালো দেখতে পাবে, আর এখান থেকে তোমরা সুইমিং পুল দেখতে পাবে। যখন যদি কারো নির্বেলি ওই অ্যাজ সাচ এরিয়া ওরকম পছন্দ, তাহলে সেটা নিতে পারো। আর এখানে সুন্দর করে বসার জায়গা করে রেখেছে। আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছ যে ওই পাশে হচ্ছে সুইমিং পুল। এই যে আমাদের সুইমিং পুলটা অলরেডি কিছুজন অলরেডি সুইমিং পুলের মজা নিচ্ছে। তো আমরা কাল আসবো, তোমাদেরকেও কাল নিয়ে আসবো অবশ্যই। আর এইটা হচ্ছে তোমার ডাইনিং প্লেসটা, ফরেস্টার যেটা সেটা ডাইনিং প্লেসটা। আর এখানে বিভিন্ন রকমের তোমরা দেখতে পাচ্ছ আইটেমস, বাট জেনারেলি এটা এখন চালু করা হয়নি, বিকজ ওরা বলেছিল যে অনেক গেস্ট আসলে তবেই সেটা স্টার্ট করা হয়। তো ওরা ওদের একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেটা তোমার আমাদের যেই ওই পার্টটাতে যেটাতে আমরা রয়েছি ওখানে আছে। আর এটা আমার খুবই ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সটা লাইক ভীষণই ভালো, একটা রাজবাড়ির ছোটোখাটো ফিল হবে তোমার, তো আই উড সে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ডেকোরেশনটাও বিশাল মতো করেছে, ওরা রাজবাড়ির মতোই করেছে বলতে গেলে। আর এখানকার স্টাফও হেল্পফুল। তো তোমাদের একটু ঠিকঠাকভাবে দেখে নিতে হবে তোমাদের রুমসগুলো, বিকজ অনেক সময় হয় যে কটেজ অ্যাভেলেবেল না থাকার জন্য ওরা ছোটো ছোটো রুমও দিয়ে দিতে পারে, তো একটু ওটা ম্যানেজ করে নেবে। আর তারপর তোমরা ওইখানে থেকে এখানের অ্যাম্বিয়েন্সের মজা নিতেই পারো, লাইক এখানে এসে ফটো তোলা, ভিডিও করা, এভরিথিং। আর এটা রিসেপশন ফরেস্টার, আর এটা ভীষণ ভালোভাবে সাজানো আছে, আমার ভীষণই পছন্দ হয়েছে। আর নেক্সট টাইম যদি আসি তো চেষ্টা করবো ফরেস্টারে থাকা, জানি না প্রাইসটা হয়তো একটু ভালোই হাই হবে মেবি, তো একবার দেখে নিতে হবে প্রাইসটা কেমন আছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা, ওই তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করতে পারবে। আর আমাদের তো ইনক্লুডেড ছিল না, তাই আমাদের ওরকম। তো এই যে ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি, তোমরা রুমটা দেখতে পাচ্ছ। আর এই রুমের মধ্যে লাইক আমার ভালো লেগেছে, ওয়াশরুম, সেপারেট বাথিং এরিয়া, আর তোমার সেপারেট এখানে টয়লেটিং, ওয়াশরুম, পটি করার জায়গা। তো আমার ভীষণ ভালো লেগেছে। অনেক সময় হয় কি না একদম একসাথে থাকে, তো ওটা আমার একটু ভালো লাগে না।
তো যাই হোক, আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি বিকজ আমাদের লাঞ্চটা করতে হবে, আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছি। তো এখানে তোমরা যেরকম অর্ডার করবে ওরকম অ্যারাউন্ড 30 মিনিটসে এরা পৌঁছে দেয় খাবার দাবার যা আছে। তো আমরা ফাইনালি যে অর্ডার করে নিয়েছিলাম এত খাবার দাবার, বিকজ ট্রাস্ট মি সকাল থেকে আমরা সবাই ভীষণ খিদেতে ছিলাম, যে এতটা জার্নি করে এসেছি তো তাই সবাই একটু বেশ খিদে পেতে পেয়েছে। তো প্রাইসও রিজনেবল, বিকজ তোমরা ঘুরতে এসছো যখন তখন তোমাদের কিছু করার নেই, তোমাদেরকে অ্যাজ সাচ প্রাইস তো পে করতেই হবে, বিকজ ওরাও জানে যে তোমরা সবাই ফার্স্ট লাইক 1-2 দিনের জন্যই থাকবে। তো এটা হচ্ছে ইভিনিং ভিউ আমাদের, আমরা যেখানে ছিলাম সেখান থেকে নিচে বিচ থেকে আমাদের হোটেলটার। আর এই যে দেখতে পাচ্ছ একটা অসম সিনারি অ্যান্ড অস্ট্রাক সিনারি, আই উড সে লাইক আই ওয়াজ রিয়েলি এনজয়িং। আমি 2 দিনের জন্য এসেছিলাম, বাট ট্রাস্ট মি আই ওয়াজ রিয়েলি এনজয়িং ইট। অ্যান্ড এই যে রাত্রিবেলা যখন জলটা বেড়ে গেছে, মানে তোমাদের খেয়াল রাখতে হবে বিকজ হঠাৎ করে জলটা বেড়ে যায়, তো রাতের বেলা চেষ্টা করবে নাই যাওয়ার। এই যে দেখেছো তোমরা এতক্ষণ ওই সেই নিচ অবধি ছিল, এখন পুরো সেই পাথরগুলোর কাছে চলে এসছে, দেখেছো জলটা। তো চেষ্টা করবে সকালের দিকে বা দুপুরের দিকে, মেন যদি তোমরা স্নান করতেও চাও তাহলে দুপুরের দিকে, বাট স্নান জেনারেলি এখানে কেউ করে না কারণ কি প্রচণ্ড কাদা কাদা জল। তো বিচের মজা নিতে পারো, বিচের এনজয় করতে পারো বিচে এসে। আর এটাও তোমাদেরকে আমি দেখাবো এখন ফরেস্টারই নাইট ভিউটা। এই যে তোমরা হচ্ছে ক্যান্ডেলউড পার্ক, এটা হচ্ছে ফরেস্টটা। আর আমাদের যে পার্কটা ছিল তোমার সেটা যেমন দেখালামই অলরেডি। আর ফরেস্টটা ওনারাই বলছিলেন বারবার করে যে ম্যাম ওখানটা আপনি ভিডিও করতে পারেন, বিকজ ওখানটা খুব সুন্দর করে সাজানো আছে, আমাদেরটা সাজানো আছে, বাট এটা খুবই সুন্দর। লাইক চেক দিস আউট, লাইক লিটারালি খুব সুন্দর লাগছে, মানে সকালেও যেরকম সুন্দর লাগছিল ফরেস্টটা সেভাবে সুন্দর লাগছে। আর তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে তোমরা যদি আমি এটা প্রেফার করেছি যে আমি লোকালে এসে বাসে এসে একটা ভালো হোটেলে থাকবো, বিকজ এখানে থাকাটাই ম্যাটার করে, কারণ কি বিচে সেই অর্থে তুমি যেতে পারবে না। তো লাইক তুমি বুঝতেই পারছো যে এখানে একটা ভালো থাকার জায়গা যদি পাই তো ওখানে আমরা প্রাইসটা আমাদের সেভ করতে পারবো, যখন আমরা আসার সময় যদি আমরা শ্যামলি বা কিছুটা অ্যাভয়েড করতে পারি। যে রাতে ডিনার অলরেডি আমরা এখানে করে নিয়েছি। আর তারপরে আমি সকাল সকাল চলে গেছিলাম বিচের দিকে, কারণ কি আগের দিন আমার খুব ভালো লেগেছিলো আর তাড়াতাড়ি আজকে ঘুমও ভেঙে গেছে। ভাবলাম যাই একটু সকালে বিচের দিকে ঘুরে আসি, একটু হেঁটে টেটে আসি, কারণ কি অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর। আর নেক্সট ডে বেরিয়ে যেতে হবে আমাদের, তো আজকে একটু ভালোভাবে এনজয় করতে হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা লোকালে এভাবে সাঁতরাগাছি থেকে আসতে পারো, এসে তোমরা বাস করে নিতে পারো, তারপরে টোটো বা অটো যেটা তোমাদের প্রেফারেবল। আর তারপরে তোমরা একদম চলে আসতে পারো নিজের মানে গন্তব্য যেই তোমাদের হোটেল থাকবে সেটাতে। বিকজ আমি প্রেফার করি যে আমি এরকমভাবে যাওয়াটা পছন্দ করি, বিকজ দেখো সেই শ্যামলিতে তুমি অনেকক্ষণ ধরে তো তোমাদের বসতেই হবে। আস্তে আস্তে স্লিপার তো আমি দেখিনি কখনো, বাকি কোনো জায়গাতে আছে নাকি আমার জানা নেই, তোমরা জানলে তার আমাকে নিশ্চয়ই কমেন্টে বলো। বাট তাই জন্য আমি যেহেতু প্রেফার করি তাই এটা নিয়ে যাচ্ছি, বিকজ থাকা অ্যান্ড এনজয়িং দ্য মোমেন্ট ইজ মোর স্পেশাল। লাইক তুমি কীভাবে যাচ্ছ না যদি তোমার কমফর্ট জোনে থাকে যে না আমি শ্যামলিতে যাব বা আমি কোনো সেই অর্থে এসি বাসে যাবো, তো সেটা ঠিক আছে। বাট যদি তোমার আনকমফোর্টেবল লাগে, কারণ কি বিকজ আমি অনেক বন্ধুদের দেখেছি, আমার নেই যদিও ঠাকুরের কৃপাতে, তো অনেক বন্ধুদের দেখেছি যে বাসে গেলে ওরা খুব বমি করতে থাকে, তো মেডিসিন খেয়ে যেতে হয়। তো মানুষের কষ্ট করার থেকে কী, আমরা যখন এনজয় করতেই যাচ্ছি। তো ফাইনালি আমরা তারপরে বেরিয়ে গেছিলাম লাল কাঁকড়া বিচের দিকে, কারণ আমরা যখন ওখানে গেছিলাম তখন অনেকটা জল ছিল, তো আমরা এখন লাল কাঁকড়া বিচের দিকে যাব। আর এই বিচটা একটু ফাঁকা ফাঁকা টাইপের, একটু না অনেকটাই, এখানেও তুমি অনেক কটা রিসর্ট টাইপের পেয়ে যাবে, রিসর্ট ছোটোখাটো স্টে টাইপের পেয়ে যাবে। বাট আমরা প্রেফার করেছিলাম যেখানে অ্যাকচুয়ালি মেন যেটা মন্দারমণি সেটাতেই থাকার জন্য, তো সেই জন্য আমরা ওখানে ছিলাম। আর এখানে তোমরা টোটো করে আসতে পারো, টোটোতে তোমাদের বার্গেন করতে হবে। আমরা 6 জন ছিলাম, তো ওরা বললো যে 300 টাকা ফার্স্টে বলেছিল, আমরা 50 টাকা তো কমিয়েছি। এবার তোমরা চাইলে হয়তো আরও কমাতে পারো, বিকজ বার্গেনিং স্কিল। আর আমরা তো দেখতেই পাচ্ছি ওরা যে খুবই একজন ইয়াং লোকজন, না জানাশোনার লোকজন, জানি না ঠিক করেছে কি ভুল করেছে, বাট আই উড সে কি হয়তো মেবি আরও কম হতো, কারণ কি লাল কাঁকড়া বীজটা ভেতরে অনেকটা। আর এই জন্য লাল কাঁকড়া অলরেডি দেখতে পাচ্ছ, এখানে কাঁকড়াগুলো অলরেডি পায়ের মধ্যে আসছিল, ছোটো ছোটো একেবারে। আর এই বীজটা খুবই সুন্দর ইন দ্য সেন্স লাইক এটা খুবই বড় একটা ভাস্ট এরিয়া জুড়ে আছে। আর তাছাড়া এখানে একেবারে লোক নেই, লাইক তুমি যদি আরামসে এসে এখানে সুকুনের সাথে বসতে চাও, আর ওইদিকে দেখতে পাচ্ছ রিসর্টগুলো আছে, তোমরা বসতে পারো। কেউ এখানে এসেছিলো, স্নান করছিল। আর তারপরে জলটাও অনেকটা কম ছিল, মানে যেখানে আমরা বিচের কাছে যেখানে আমাদের জল ছিল সেখান থেকে এই জায়গাটাতে অনেক কম জল ছিল। আর এটাতে আমার ভীষণই ভালো লাগছিল, তাই জন্য যে হ্যাঁ এখানে আরামসে তুমি ফটো তুলতে পারবে, এনজয় করতে পারবে মোমেন্টস। ইনফ্যাক্ট চাইলে স্নানও করতে পারবে, বাট আমরা স্নান করতে পারলাম না, কারণ কি আমরা সেভাবে
জামা কাপড় নিয়ে আসিনি। আর এখানে ওই সুবিধাটা নেই যে তুমি জামা কাপড় চেঞ্জ করতে পারো, ছোটো ছোটো হার্টস আছে, বাট আই উড নট প্রেফার দ্যাট, বিকজ যতই হোক একটা প্রাইভেসি বলে তো কথা আছে। তো তাই জন্য আমি বলবো যে তোমরা লাল কাঁকড়া যেতে পারো, তাছাড়া মোহনার দিকেও যেতে পারো। আর ফাইনালি আমরা সুইমিং পুলে চলে এসেছি, আর এটা খুবই এনজয় করেছি আমরা। তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাদের অবশ্যই জানিও। প্রত্যেকটা হোটেলে সুইমিং পুল আছে আর খুব ভালো করে তোমরা এনজয় করতে পারো, তাই কোনো চিন্তা নেই। যেরকম হোটেল দেখবে দেখে নিও সুইমিং পুল আছে নাকি। এই যে আমি একটু ক্যাপ মারছিলাম। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।